ওয়েলকাম এভরিওয়ান। ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 10-এর পার্ট 8 নাম্বার মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভৌত বিজ্ঞান অথবা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপারটি। এক্ষেত্রে পূর্ণমান হচ্ছে 50। ক্লাস 10-এর পার্ট 8 নাম্বার মডেল অ্যাক্টিভিটি সেটের বাকি সাবজেক্টগুলির সলিউশন লিঙ্ক ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রয়োজন হলে দেখে নিতে পারো অথবা প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। কোশ্চেন পেপারটি দেখো, একে বলছে ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 8টা প্রশ্ন আছে, প্রশ্ন মান 1 করে, টোটাল এখানে 8 নাম্বার। 2-এ বলছে শূন্যস্থান পূরণ করো, এখানে আছে মোট 3 নাম্বার। 3-এ বলছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, এখানেও 3 নাম্বার। 4-এ বলছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও, মোট এখানে 6 নাম্বার, প্রতিটার জন্য 1 নাম্বার করে আছে, মানে 6টা প্রশ্ন আছে এখানে। 5-এ বলছে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে প্রশ্ন মান 2 করে, টোটাল 18 নাম্বার। 6-এ বলছে নিচের প্রশ্নটি উত্তর দাও, এখানে মোট 4টে প্রশ্ন আছে, প্রশ্ন মান 3 করে, টোটাল 12 নাম্বার। এই হচ্ছে পুরো কোশ্চেন পেপারটা। এবার আমরা এটা ডিসকাস করে নিই। একের প্রথম প্রশ্ন, যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, ক বলছে বায়োগ্যাস, খ বলছে পেট্রোল, গ বলছে ডিজেল, আর ঘ বলছে কয়লা। এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ক, বায়োগ্যাস। এটি জীবাশ্ম জ্বালানি নয়। 1-2, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে, ক বলছে সদ ও অবশীর্ষ, খ বলছে অসদ ও অবশীর্ষ, গ বলছে সদ ও সমশীর্ষ, আর ঘ বলছে অসদ ও সমশীর্ষ। অ্যান্সার হবে অপশন নাম্বার ঘ, অসদ ও সমশীর্ষ। 1-3, যে যৌগটি আয়নীয় নয় তা হলো, কতে বলছে KH, খ বলছে NaCl, গ বলছে CaCl2, ঘ বলছে CH4। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ঘ, CH4, মিথেন। 1-4, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, কতে বলছে সোডিয়াম ক্লোরাইড, খ বলছে অ্যামোনিয়াম সালফেট, গ বলছে সালফিউরিক অ্যাসিড, আর ঘ বলছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ঘ, অ্যাসিটিক অ্যাসিড। 1-5, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো, ক বলছে 4 গ্রাম পার মোল, খ বলছে 16 গ্রাম পার মোল, গ বলছে 32 গ্রাম পার মোল, আর ঘ বলছে 64 গ্রাম পার মোল। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ঘ, 64 গ্রাম পার মোল। 1-6, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময়, ক ক্যাথোডে ধনাত্মক ও বিজারণ ঘটে, খ ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে, গ অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, আর ঘ বলছে অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। অ্যান্সার হবে অপশন নাম্বার খ, ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। 1-7, 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো, কতে বলছে 9, খ বলছে 4, গ বলছে 2, আর ঘ বলছে 1। অ্যান্সার হবে অপশন নাম্বার গ, 2 ওহম। 8, যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো, ক আছে নাইট্রোজেন, খ অক্সিজেন, গ নাইট্রাস অক্সাইড, ঘ হাইড্রোজেন। এখানে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার গ, নাইট্রাস অক্সাইড। এটা গ্রিন। 1-এর দেখে যে MCQ কোশ্চেনগুলো ছিল আমরা অ্যান্সার দেখে নিচ্ছি। নেক্সট 2-এ কী বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 2-1, হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটি তড়িৎ ঋণাত্মকত সর্বাধিক সেটি হলো ফ্লুরিন। 2-2, বায়ুমণ্ডলে যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো আয়ন মণ্ডল। 2-3, ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলি গলনাঙ্ক অপেক্ষা কম হয়। তাহলে 2-1-এর অ্যান্সার হলো ফ্লুরিন, 2-2 আয়ন মণ্ডল, 2-3 কম। এরপর 3-এ বলছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। 3-এ প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, এটা মিথ্যা। 3-2, উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা সত্য। 3-3, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভর করে, এটাও সত্য। তাহলে 3-এর প্রথম বিবৃতিটি হলো মিথ্যা, দ্বিতীয়টি সত্য, তৃতীয়টি সত্য। এবার 4-এর দিকে দেখো কি বলছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 4-এর প্রথম প্রশ্ন, গ্যাস ধ্রুবকের অর্থাৎ আর এর এসআই এককটি উল্লেখ করো। গ্যাস ধ্রুবকের এসআই একক হলো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 4-2, পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়? প্রত্যেক পর্যায়ের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয়, ব্যতিক্রম নিষ্ক্রিয় গ্যাস মৌল শ্রেণী। 4-3, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটোরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। অ্যান্সার হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, LiH সংকেত। LiH এর ক্যাটায়ন হচ্ছে Li+, যার ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো অর্থাৎ 2। LiH এর অ্যানায়ন হচ্ছে H-, যার ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো অর্থাৎ 2।
4 কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক? ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট কেডব্লিউ, আর কিলোওয়াট ঘন্টা হচ্ছে KWH। তো এখানে অ্যান্সার হবে কিলোওয়াট। 4.5 ডিসি অপেক্ষা এসির একটি ব্যবহারিক সুবিধা লেখো। অ্যান্সার, ডিসি অপেক্ষা এসি সরবরাহ ও বন্টনে শক্তিক্ষয় কম হয়। 4.6 কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষক ব্যবহৃত হয়? সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, সংকেত হচ্ছে K2HBPO4, এবং পটাশিয়াম কার্বনেট COCA3 মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইড। এরপরে দেখো 5 কাছে মোট 9টা প্রশ্ন, প্রশ্নমান 2 করে। 5 প্রথম প্রশ্ন, পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসের যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন? পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, যাকে আমরা রিয়ার ভিউ মিরর বলে থাকি। সাধারণত উত্তল দর্পণ দ্বারা সর্বদা কোনো বস্তুর অসৎ সমশিষ্য এবং ছোট প্রতিবিম্ব গঠিত হয়। এই প্রতিবিম্ব দর্পণে মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হয়, তাই সমান আকারের সমতল দর্পণের তুলনায় উত্তল দর্পণে অনেক বেশি বস্তুর প্রতিবিম্ব দেখা সম্ভব হয়। ফলে দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি হয়, তাই চালকের পক্ষে তার পাশের আয়নায় বেশি সংখ্যক যানবাহন দেখা সম্ভব হয়। এই কারণেই পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয়। 5.2 কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায়? ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তিস্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষে সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নীভবন শক্তি বলে। 5.3 ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। C=40। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত CaCO3। CaCO3 এর আণবিক ভর 40 + 12 + 16 × 3 এত গ্রাম হচ্ছে 100 গ্রাম। অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম থাকে 40 গ্রাম, তাহলে শতকরা পরিমাণ কত হচ্ছে? 40%। 5.4 সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। NaCl তড়িৎ যদি যৌগ যা কঠিন অবস্থায় ও অণু হিসাবে থাকে না। Na+ এবং Cl- আয়নে বিয়োজিত অবস্থায় থাকে। যেহেতু NaCl কঠিন অবস্থাতে অণু হিসেবে থাকে না, তাই NaCl এর আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়। 5.5 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে নির্ণয় করো। C=40, C=12, O=16। অ্যান্সার, CaCO3 CaO + CO2 CaCO3 এখানে লিখেছি দেখো 40 + 12 + 16 × 3 ইমপ্লাইজ 12 + 16 × 2। তাহলে 100 গ্রাম CaCO3 এর বিয়োজনে 44 গ্রাম CO2 পাওয়া যায়। 1 গ্রাম CaCO3 এর বিয়োজনে পাওয়া যাবে তাহলে 44/100 গ্রাম। 50 গ্রাম CaCO3 বিয়োজনে পাওয়া যাবে 44 × 50/100 গ্রাম CO2, অর্থাৎ 22 গ্রাম CO2 পাওয়া যাবে। মানে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 22। 5.6 শুদ্ধ বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো। কোনো স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বাতাসের ঘনত্ব হ্রাস পায়, তাই স্থির উষ্ণতায় বাতাসে যত পরিমাণ জলীয় বাষ্প অন্যান্য গ্যাসগুলিকে প্রতিস্থাপন করতে থাকে বাতাসের ঘনত্ব তত কমতে থাকে। তাই বলা যায় একই উষ্ণতায় শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়ে থাকে। 7 সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কারণ আলোর বিক্ষেপণের জন্য সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। লাল বর্ণের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্যান্য বর্ণের চেয়ে বেশি, তাই লাল বর্ণের আলোকরশ্মি বিক্ষেপ অন্যান্য বর্ণের চেয়ে কম হয়। সূর্য অস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্যরশ্মিকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। এর ফলে লাল বর্ণের আলোকরশ্মি ছাড়া অন্য বর্ণের আলোকরশ্মিগুলো বেশি বিক্ষিপ্ত হয়, ফলে ওই রশ্মিগুলি আমাদের চোখে এসে পড়ে না। লাল বর্ণের আলোকরশ্মি কম বিক্ষিপ্ত হয় বলে আমাদের চোখে এসে পড়ে, তাই সূর্যাস্তের সময় লাল দেখায়। 5.8
ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। বাম হস্তে বৃদ্ধাঙ্গুষ্ঠ, মধ্যমা ও তর্জনী পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্র অভিমুখ এবং মধ্যমা তড়িৎ ক্ষেত্র অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। 5-9 লেঞ্জের সূত্রটি লেখো। যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। 6 প্রথম প্রশ্ন, 760 mmHg চাপে 273 কেলভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রামের আয়তন 1.12 লিটার। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো। যেগুলো প্রদত্ত আছে লিখে নিই। 760 mmHg এককটাকে আমরা এটিএমে পরিণত করবো, তার জন্য 760 দিয়ে ভাগ করে নেব। = 1 ATM। উষ্ণতা T সমান 273 কেলভিন বলা হয়েছে। গ্যাসের ভর বলা হয়েছে W লিখলাম 1.6 গ্রাম। আয়তন V কত, 1.12 লিটার। আর গ্যাস ধ্রুবক R সমান 0.0821 লিটার ATM মোল ইনভার্স K ইনভার্স। আমাদের নির্ণয় করতে হবে মোলার ভর, যাকে আমরা M দিয়ে ডিনোট করি, এটা সমান কত আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি, PV সমান nRT বা PV n আমরা কি লিখতে পারি W/m RT। n W/m বা আমাদের লাগবে m সমান, তাহলে m আমি একবারে ভাগ করে দিচ্ছি দিকে WRT/PV। এখানে দেখো WRT/PV সবারই মান জানি, মান বসিয়ে দেবো। W কত, 1.6। আর এর মান কত, 0.0821। T এর মান কত, 273। P এর মান কত, 1। V এর মান কত, 1.12। ক্যালকুলেশন করবো, তার জন্য প্রথমে আমরা দশমিকগুলো তুলে দেবো। দশমিক তুলতে গেলে দেখো এখানে উপরে দশমিক তুললে নিচে 10 গুণ করব। এই দশমিকটা তুললে গুণ করব একের পিছনে 4টে শূন্য দিয়ে। নিচে এই দশমিকটা তুলবো, তার জন্য উপরে গুণ করব 100 দিয়ে। 2 শূন্য ক্যান্সেল। এরপরে দেখো 16 7 112, 7 3 21, 7 9 63। তাহলে উপরে থাকছে 821 গুণ 39 বাই নিচে দেখো 10 গুণ 100 মানে 1000 লব গুণ করলে পাচ্ছি 32,019 আর নিচেতে আছে 1000 কত লিখতে পারি 32.019। এম এর মান, অতএব এম সমান যদি আসন্ন মানে নির্ণয় করি তাহলে কত পাচ্ছি 32 গ্রাম পার মোল। গ্যাসটির মোলার ভর সমান 32 গ্রাম পার মোল। আর একটা কোশ্চেন আছে দেখো, হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে। গ্যাসটির মোলার ভর পেয়েছি 32 গ্রাম পার মোল, তাহলে আণবিক ভর কত, বত্রিশই হবে। অতএব হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব গ্যাসটির আণবিক ভর বাই 2, আণবিক ভর কত 32/2 মানে কত 16। এক লাইন লাস্ট লিখে দিতে পারো, অথবা গ্যাসটির হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব = 16। 6.2 একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম, তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে। তড়িৎচালক বল
যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করি 10 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ স্মল আর দিলাম 2 ওহম। তড়িৎ কোষের রোধ ক্যাপিটাল আর দিলাম 8 ওহম। সময় টি 60 সেকেন্ড। এবার আমরা কি জানি, ই সমান আই ইন্টু আর প্লাস আর, বা আই সমান ই বাই আর প্লাস আর। ই এর ভ্যালু কত? 10। আর এর ভ্যালু ছোট আর, আভ্যন্তরীণ রোধ আর এর ভ্যালু হচ্ছে 2 আর তড়িৎ কোষের রোধ হচ্ছে 8, ইজিক্যাল টু 10/10 হচ্ছে সমান সমান 1। তাহলে আই সমান কত পেলাম? 1 অ্যাম্পিয়ার। আই পেয়ে গেছি। এবার আমরা এইচ নির্ণয় করব। উৎপন্ন তাপ এইচ সমান, ফর্মুলা কি আছে? আই স্কোয়ার আর টি। আই কত পেয়েছি? 1, তার মানে 1 স্কোয়ার। আর কত পেয়েছি? 8, আর টি আছে 60। 1 গুণ 8 গুণ 60 সমান সমান 480 জুল। অতএব নির্ণেয় তাপ এর পরিমাণ 480 জুল। 3, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটি রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো। প্রথম তারের ক্ষেত্রে ধরি রোধ R1, ব্যাসার্ধ ছোট r1, দৈর্ঘ্য ধরি L1, রোধাঙ্ক ρ1। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিই। A1 ইজিক্যাল টু কি পাচ্ছি? পাই r1 স্কোয়ার। সেমভাবে দ্বিতীয় তারের ক্ষেত্রে ধরে নিই রোধ R2, ব্যাসার্ধ R2, দৈর্ঘ্য L2, রোধাঙ্ক ρ2। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? A2 সমান পাই R2 স্কোয়ার, যেহেতু এখানে ব্যাসার্ধ ধরে নিয়েছি R2। দেখো এখানে বলছে দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1। তাহলে লিখতে পারি শর্তে বা প্রথম শর্তে লেখা যেতে পারে L1 = L2 = 2:1, বা L1/L2 সমান 2/1। আবার দেখো ব্যাসার্ধের অনুপাত কত দিয়েছে? 1:2। এটা লিখে দিলাম প্রথম শর্তে। দ্বিতীয় শর্তে পাচ্ছি R1 = R2 = 1:2, বা R1/R2 = 1/2। আবার বলেছে রোধাঙ্কের অনুপাত 3:4, ρ1 = ρ2 = 3:4, বা ρ1/ρ2 সমান 3/4। এবার আমরা কি জানি? R = ρ × L/A। তাহলে প্রথম তারের ক্ষেত্রে কি পাচ্ছি? রোধ R1 সমান ρ1 L1/A1। এটা তাহলে 1 নম্বর দিলাম। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে লিখতে পারি, এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। অতএব 1/2 করে পাই R1/R2 = ρ1 L1/A1, ρ2 L2/A2। নেক্সট আমরা কি লিখতে পারি? এটা দেখো ρ1 L1/A1 থাকলো, গুণ নিচে এটা ভাগ আছে তাহলে এটা উল্টে যাবে, A2/ρ2 L2, ρ1 L1। A1 এর ভ্যালু কি আছে? পাই r1 স্কোয়ার, আমরা পেয়েছি, গুণ A2 এর ভ্যালু আছে পাই r2 স্কোয়ার, ρ2 L2।
পাই পাই ক্যান্সেল ইজিক্যাল টু, এবার এটাকে একটু সাজিয়ে লিখবো, রো 1 বাই রো 2 ইন্টু L1 বাই L2 ইন্টু R2 বাই R1 তার হোল স্কোয়ার। সাজিয়ে লিখলাম। এখানে দেখো রো 1 বাই রো 2 কত পেয়েছি 3/4, R1 বাই R2 পেয়েছি 1/2, কিন্তু আমাদের ক্যালকুলেশন এসছে R2 বাই R1, তাহলে আমরা লিখবো 2/1, আর L1 বাই L2 পেয়েছি 2/1, তাহলে ইজিক্যাল টু লিখি 3/4 ইন্টু 2/1 ইন্টু 2/1 এর হোল স্কোয়ার। R1 বাই R2 সমান আমরা পেয়েছি তাহলে 3/4 ইন্টু 2/1 ইন্টু 2/1 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 3/4 ইন্টু 2/1 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 1 ইজিক্যাল টু 4 4 ক্যান্সেল, তাহলে ওপরে থাকছে 6, নিচে থাকছে 1, তাহলে R1 বাই R2 সমান কত পেয়েছি 6/1, বা কি লিখতে পারি R1 ইজ টু R2 ইজিক্যাল টু 6:1। অতএব নির্ণেয় অনুপাত 6:1। ছয়ের শেষ প্রশ্ন, চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট খর্বাকার সদ্বিম্ব গঠিত হয় তা দেখাও। বস্তু PQ অসীম ও 2F দূরত্বের মধ্যবর্তী হলে বস্তুর শীর্ষবিন্দু P থেকে নির্গত দুটি রশ্মি PL প্রধান অক্ষের সমান্তরাল ও PO লেন্সের আলোক কেন্দ্রগামী লেন্সে প্রতিসরণের পর P' বিন্দুতে মিলিত হয়। এই চিত্রটা দেখো, P' থেকে প্রধান অক্ষের ওপর অঙ্কিত লম্ব P'Q' হল PQ এর প্রতিবিম্ব, যেটা সদ অবশীর্ষ খর্বাকার। এক্ষেত্রে অবস্থান কি দেখো, প্রতিবিম্ব লেন্সের বিপরীত পাশে F ও 2F এর মধ্যে অবস্থান করছে। গঠিত প্রতিবিম্ব সদ অবশিষ্ট এবং আকারে ছোট মানে খর্বাকার। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।